নমস্কার, কেমন আছেন সবাই? আজ হঠাৎ ইচ্ছা হলো আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব। তাই ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে চা বসিয়ে দিলাম। আসলে সকালে উঠে এক কাপ চা খেলে মনটা ফ্রেশ হয়ে যায় আর কাজের এনার্জিটাও বাড়ে। সকাল থেকে উঠেই তো ছুটতে হয় কাজের পেছনে। চা খেয়ে ভাত বসিয়ে দিলাম। তারপর জানেন তো বরকে বললাম একটু বাজার যাব মাছ কিনতে। প্রতিদিন কিন্তু যাই না। আগে কিন্তু এর চেয়ে অনেক বেশি যেতাম। কি ভালো যে লাগে মাছের বাজারে বিভিন্ন রকম মাছ দেখতে। আমাদের বাড়িতে ৪ জন লোক। কিন্তু মাছ খেতে ভালোবাসি আমি আর আমার মেয়ে। আর আমার বর আর ছেলে সব রকমের মাছ খেতে ভালোবাসে না। তাই যে ল্যাটা মাছ দেখছেন, আমার বর তো একেবারে খাবে না। আর ছেলে না খাওয়ার মতনই। তাই কাতলা মাছ এনেছিলাম। কাতলা মাছটা খুব ভালো ছিল। আর কাতলা মাছ দিয়ে অনেক রকম রেসিপি করব। মাছ আনার পর মাছ ধুয়ে নিলাম। আর যতটুকু রান্না করব ততটুকু রেখে বাকি মাছ ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এরপর শুরু হলো রান্নার তোড়জোড়। কাতলা মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। আর তারপর কড়াইতে তেল বসিয়ে তাতে মাছ দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। জানেন তো কাতলা মাছ দেখার পর ছেলে বলল একটু কাতলা মাছের ঝোল করো। তাতে বেশি ঝোল না, তুমি তোমার মতো রান্না করো। মাছের ভাজা একদিকে বসিয়ে অন্যদিকে বিনস, গাজর, শিম, ফুলকপি, পেঁয়াজ দিয়ে একটা ভাজা বসিয়ে দিলাম। আমার ছেলে এই ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে। বিনসের তরকারি করলেই বলবে মা ভাজা করতে পারো। আমি বলি বাবা রোজ কি ভাজা খাওয়া ভালো? যাই হোক, মাছ ভাজার পর আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু আলুটাকে ভেজে নেব। আর সময় বেশি ছিল না, তাই আলু প্রেসার কুকারের মধ্যে দিয়ে ২ টো সিটি মেরে নিয়েছিলাম। এরপর কড়াইতে তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা বাটা। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। তারপর কড়াইতে সেদ্ধ আলু দিয়ে একটু জল দিয়ে দিলাম। সেদ্ধ আলু দিয়ে প্রথমে আবার কষিয়ে নিলাম। তারপর জল দিয়ে মাছ দিয়ে দিলাম। তারপর ঝোল ফুটে গেলে ধনেপাতা আর গরম মসলা দিয়ে নামিয়ে নিলাম। আর ঝোলটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর এদিকে মাছের ঝোল হতে হতেই সবজি ভাজাটাও কমপ্লিট। আর আপনাদের দেখাই চলুন তাহলে আজকের মেনুটা কি কি হয়েছে। মাছের ঝোল, সব রকমের সবজি ভাজা আর বাঁধাকপির তরকারি। আর কমন জিনিস সেটা হলো ভাত। এরপর খেতে দেবার পালা। বর আর ছেলে খেয়ে স্কুল বেরিয়ে যাবে। ওরা খেয়ে স্কুল বেরিয়ে গেলে এবার সমস্ত কাজ ধীরে সুস্থে করব। তারপর ছেলের স্কুলের টিফিনও তৈরি করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এবার রান্না হওয়ার পর যেটা আসল কাজ হলো বাসন মাজা আর রান্নাঘর পরিষ্কার করা। এরপর এরপর বাসন ধুয়ে নিয়ে গ্যাসের ওভেন পরিষ্কার করে রান্নাঘর ধুয়ে গুছিয়ে নিলাম। কারণ দিনের অনেকটা সময় তো রান্নাঘরে কাটাতে হয়, তাই না? আর আমার রান্নাঘরটা একটু ছোট। তাই এই ছোট জায়গার মধ্যে রান্নাঘরের জিনিস গুছিয়ে রাখতে হয়। এরপর চলে এলাম ঝাঁট দিতে। সকালে একবার ঘর ঝাঁট দিলেও রান্নার শেষে ঝাঁট দিয়ে ঘর পরিষ্কার করি। তারপর ঘর মুছে পরিষ্কার করে নিলাম। আমি ঘর না মুছে থাকতে পারি না। যাই হোক এগুলো তো আমাদের করতেই হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব পছন্দ আমার। এরপর স্নান টান করে রেডি হয়ে নিলাম। আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে আমার, যাব। তাই শাড়ি পরে রেডি হয়ে নিলাম। এরপর ফিরে এসে সন্ধ্যের দিকে রান্নাঘরে গিয়েছিলাম একটু চা খাওয়ার জন্য। চা তো করব, তার আগে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গেছে। এবার এগুলো গুছিয়ে নেব। তারপর চা বসিয়ে দিলাম। তারপর চা হয়ে গেল, সবাই মিলে বসে একটু চা খেলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।